কেমন লাগবে যদি আমাদের প্রিয় অভিনেতারা চিরকাল তাদের যৌবন ধরে রাখেন, কখনো বার্ধক্যে পৌঁছাবেন না, সবসময় নিখুঁত থাকবেন? এই প্রশ্নটি উত্তেজনা এবং অস্বস্তির সীমানায় নাচে, অনেকটা তেমনই যেভাবে অস্বস্তিকর পোস্টগুলি টম হ্যাঙ্কসের ইনস্টাগ্রামে অক্টোবর 2023-এ দেখা গিয়েছিল। নিউ ইয়র্কের হারিয়ে যাওয়া গ্লাভস এবং মোজার বিষয়ে হাস্যকর বিষয় শেয়ার করার জন্য পরিচিত হ্যাঙ্কস, যা তিনি বড় শহরে নিঃসঙ্গতার ভিজুয়াল হাইকু হিসাবে বর্ণনা করেছিলেন, হঠাৎ করে তার অনুসারীদের ডিপফেকের বিপদ সম্পর্কে সতর্ক করতে গিয়ার পরিবর্তন করেছিলেন। সাবধান, হ্যাঙ্কস লিখেছিলেন, একটি ভিডিও সম্পর্কে সতর্ক করে যেখানে একটি এআইজনিত তার সংস্করণ একটি ডেন্টাল প্ল্যান প্রচার করছিল। তিনি দৃঢ়ভাবে ক্লিপটি থেকে নিজেকে পৃথক করেছিলেন, তার ভক্তদের ভীতি দূর করেছিলেন যারা এই অপ্রত্যাশিত ক্যারিয়ার মোড় নিয়ে বিস্মিত হয়েছিলেন। তার সতর্কবার্তা আমাদের ডিজিটাল যুগের একটি নতুন বাস্তবতাকে তুলে ধরেছে, যেখানে প্রযুক্তি মানুষের সম্মতি ছাড়াই ভীতিকরভাবে বিশ্বাসযোগ্য প্রতিলিপি তৈরি করতে পারে। বছর 2024-এর সূচনায় টম হ্যাঙ্কস আবারও এই প্রযুক্তিগত বিস্ময়ের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু এবার এটি ছিল সিনেমার জগতে। হ্যাঙ্কস রবার্ট জেমেকিসের নতুন চলচ্চিত্র হেয়ারে কাস্ট হয়েছিলেন, একটি প্রকল্প যেখানে তাকে কয়েক মাস আগে যে এআই প্রযুক্তি তাকে উদ্বিগ্ন করেছিল তার সাথেই সহযোগিতা করতে হবে। ব্যাক টু দ্য ফিউচার ট্রিলজির এবং ফরেস্ট গাম্প এবং কাস্ট অ্যাওয়ে এর মতো হ্যাঙ্কসের মূল চলচ্চিত্রগুলির পিছনের দূরদর্শী পরিচালক রবার্ট জেমেকিস রিচার্ড ম্যাকগুইরের গ্রাফিক উপন্যাস অবলম্বনে হেয়ার পরিচালনা করতে প্রস্তুত ছিলেন। গল্পটি একটি একক দৃষ্টিকোণ থেকে শুরু করে একটি একক কক্ষে কয়েক দশক ধরে চলে। চলচ্চিত্রের অনন্য সময়ের চাহিদা পূরণের জন্য হ্যাঙ্কস এবং তার ফরেস্ট গাম্প সহ অভিনেত্রী রবিন রাইটকে এআই প্রযুক্তি ব্যবহার করে যৌবন ফিরিয়ে দেওয়া হবে। এই কৌশলটি তাদেরকে স্লিপলেস ইন সিয়াটল চিত্রগ্রহণের সময় যতটা যুবক দেখায় ততটাই দেখাবে, যদিও তারা তাদের 60-এর দশকের শেষের দিকে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না। 2023-এর ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনিয়ে দর্শকরা হ্যারিসন ফোর্ডকে চলচ্চিত্রের উদ্বোধনী দৃশ্যগুলির জন্য জাদুকরীভাবে পুনরুজ্জীবিত হতে দেখেছিল। তার চুল গাঢ় এবং বলিরেখা মসৃণ হওয়ায় এটি এমন অনুভূত হয়েছিল যেন আমরা 80-র দশকের ইন্ডিয়ানা জোনসকে দেখছি। ভক্তরা আধাআধি আশা করেছিল যে শন কন্নি কবর থেকে হেনরি জোনসের ভূমিকায় ফিরবেন। ডিএজিং প্রযুক্তির জাদু তার নস্টালজিয়া জাগানোর ক্ষমতায় নিহিত। টম হ্যাঙ্কস এবং রবিন রাইটকে আবার একসাথে দেখা আমাদের হৃদয়ে টান দেয়, আমাদের ফরেস্ট গাম্পে তাদের অবিস্মরণীয় রসায়নের কথা মনে করিয়ে দেয়। একইভাবে পুনরুজ্জীবিত হ্যারিসন ফোর্ড আমাদেরকে মূল ইন্ডিয়ানা জোনস ট্রিলজির উত্তেজনাপূর্ণ দিনগুলিতে ফিরিয়ে নিয়েছিল। এটি অনেকটা এবিবিএর ভয়েজ ট্যুরের মতো, যেখানে ব্যান্ডের সদস্যরা মঞ্চে তাদের ছোটবেলার মতো উপস্থিত হয়েছিল, ভক্তদের 1979-র দিকে একটি ভিজুয়াল যাত্রা উপহার দিয়েছিল। তবুও এই খুব নস্টালজিয়াচালিত প্রযুক্তি একটি অন্তর্নিহিত ঝুঁকি বহন করে। কল্পনা করুন যদি এই ডিএজিং ম্যাজিক সাধারণ হয়ে যায়, অন্যান্য বিশেষ প্রভাবের মতো যা আমাদের সিনেমাটিক অভিজ্ঞতায় নির্বিঘ্নে মিশে গেছে। মূল চলচ্চিত্রগুলির সাথে আমরা যে আকর্ষণ এবং স্নেহশীলতা যুক্ত করি তা অদৃশ্য হয়ে যেতে পারে। যদি হ্যারিসন ফোর্ডকে প্রতি পরবর্তী দশকে সিকুয়ালের জন্য ডিএজ করা হয়, প্রথম চলচ্চিত্রগুলির সাথে যুক্ত অনন্য নস্টালজিয়া বিবর্ণ হয়ে যেত। ডিএজিং এআইয়ের ব্যবহার সিনেমা তারকাদের তাদের প্রাকৃতিক বিবর্তন থেকে বঞ্চিত করতে পারে, যা ভক্তরা লালন করে। উদাহরণস্বরূপ, হিউ গ্রান্টের নটিং হিল এবং ফোর উইডিংস অ্যান্ড আ ফিউনারাল এর মতো চলচ্চিত্রগুলিতে প্রিয় বিব্রতকর রোমান্টিক প্রধান থেকে প্যাডিংটন 2-এর তার আনন্দদায়ক ভূমিকায় রূপান্তর হারিয়ে যাবে। আমরা অভিনেতাদের বড় হতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখতে ভালোবাসি, তাদের কেরিয়ারে স্তর যোগ করে। তারা যদি চিরকাল যুবক থাকে, তবে তাদের চরিত্রগুলি এমন গুণাবলী হারাতে পারে যা তাদের প্রিয় করে তোলে। এটা চিন্তা করুন, যদি আমাদের সব প্রিয় অভিনেতারা চিরকাল যুবক থাকে, আমরা তাদের বৃদ্ধি এবং রূপান্তর দেখার সুযোগ হারাব। এটা অনেকটা গাছকে চিরকাল চারাগাছ হিসেবে রাখতে চাওয়ার মতো। যদিও এটি চিরকাল সুন্দর এবং ছোট থাকতে পারে, এটি কখনো বছরের পর বছর ধরে ছায়া, সৌন্দর্য এবং শক্তি প্রদানকারী মহিমান্বিত উপস্থিতিতে পরিণত হবে না। অনুরূপভাবে, একজন অভিনেতাকে বয়স এবং বিকশিত হতে দেখা আমাদেরকে তাদের যাত্রা এবং তাদের কেরিয়ারের বিভিন্ন পর্যায়ের প্রশংসা করার সুযোগ দেয়। টম হ্যাঙ্কস হয়তো তার ইনস্টাগ্রাম সতর্কতাটি পুনর্বিবেচনা করতে পারেন, শুধুমাত্র অনুমোদিত এআইজনিত বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করার জন্য নয়, বরং জেমেকিসের মতো চলচ্চিত্র নির্মাতাদের সম্বোধন করতে, যারা এই প্রযুক্তির পথপ্রদর্শক।
যদিও এআই ডিএজিং এখন আকর্ষণীয় হতে পারে, এর বিস্তৃত ব্যবহার সেই নস্টালজিয়াকেই ক্ষয় করতে পারে যা এটি উদ্দীপিত করতে চায়। যদি প্রতিটি চলচ্চিত্রে চিরকালের যুবক তারকারা থাকে, অতীতের পারফরম্যান্সগুলির স্মৃতিচারণের বিশেষ জাদুটি অদৃশ্য হয়ে যেতে পারে। আমাদের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি বিবেচনা করতে হবে। যদি আমাদের সিনেমাটিক আইকনগুলি কখনো বয়স না করে, তবে আমরা তাদের যাত্রা প্রতিফলিত করার, তাদের কেরিয়ারের পূর্ণ আর্ক দেখার এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে সময়ের অগ্রগতির প্রশংসা করার সুযোগ হারাব। দর্শকদের হিসাবে আমরা এই অগ্রগতি এবং পরিবর্তনের অনুভূতির সাথে গভীরভাবে সংযোগ করি। তাহলে ডিএজিং প্রযুক্তির বিস্ময়ে বিস্মিত হওয়ার সময় এবং গল্প বলার জন্য এটি যে দরজা খুলে দেয়, আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, এটি কি সিনেমাকে এত গভীরভাবে অনুন্নীত করে তুলতে সহায়ক প্রামাণিকতা এবং নস্টালজিয়া ত্যাগ করার মতো? পর্দায় যৌবন সংরক্ষণের আমাদের সন্ধানে আমরা কি আমাদের প্রিয় তারকাদের বয়স এবং বিকাশের সাথে সাথে দেখতে যে সমৃদ্ধি রয়েছে তা নিজেরাই কেড়ে নিচ্ছি? এই নতুন সিনেমাটিক যুগের প্রান্তে দাঁড়িয়ে এটি একটি প্রশ্ন বিবেচনা করার মতো। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি আমার ফাইন্যান্সিয়াল রূপকথা পডকাস্ট চ্যানেলে আনন্দের সাথে ফিরে আসবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।